সুলাইমানের উম্মতরা ডাক দিয়ে বলল, হুজুর বৃষ্টির অভাবে আমাদের কষ্ট হয়, নবী গো বৃষ্টির বড় দরকার, পানির বড় দরকার, আমাদের কষ্ট হয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, বৃষ্টি যেহেতু লাগবে তাহলে তোমরা বৃষ্টির জন্য আসো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকা পড়ি। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সমস্ত উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে সুলাইমান নবী দেখতেছে একটা ব্যাঙ তার নিচের দুই পায়ের উপরে ভর দিয়ে সামনের দুইটা পা বলেন আর হাত বলেন, এই ব্যাঙ ওই হাত দুইটা আসমানে বাড়াই দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো, ব্যাঙ বানাইছো, পানি ছাড়া তো বাঁচতে পারি না, আল্লাহ আল্লাহ মখলুক বানাইছো, পানি ছাড়া আমাদের কষ্ট হয়, আল্লাহ বৃষ্টির অভাবে পানি না থাকায় কষ্ট হইতেছে, আল্লাহ আমি ব্যাঙ দোয়া করি তুমি বৃষ্টি দিয়ে দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। সুবহানাল্লাহ, একসাথে বলে আরো জোরে। দোয়া করে কে? ব্যাঙ এক আল্লাহর বাধ্য প্রাণী। বলে ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী কেমন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফালানোর পরে ব্যাঙ আস্তে করে পিছুটা ঘুরাইয়া ছোট ছোট করে পেশাব সারে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব করো কেন? ব্যাঙ বলে, ইয়া রাব্বি ইব্রাহিমের আগুন নিবাই। আল্লাহ ডাক দিল, রে ব্যাঙ তোর পেশাবে কি আগুন আর নিবেনি? ব্যাঙ বলে, হা রাব্বি আমিও জানি আমার এই সামান্য পেশাবে এত বড় আগুন নিভবে না, 2 মাইল দূর থেকে যে আগুনের কাছে যাওয়া যায় না, আমার এই ছোট্ট সামান্য পেশাবে কি করে সে আগুন নিভবে? তবে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন আমাকে ডাক দিয়ে বলবা, ব্যাঙ আমার খলিলকে যখন আগুনের মধ্যে ফালাইছিল তখন তোমার করণীয় কি ভূমিকা ছিল তোমার? তখন আমি বলবো, ইয়া রাব আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আল্লাহ আমি ইব্রাহিমের আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলল, ব্যাঙ যা তোর পেশাব আমি পাক বানাই দিলাম, আমার উম্মতের শরীরে পেশাব যদি তুই কখনো ছেড়ে দিস আমার উম্মতের শরীর অপবিত্র, আমার বান্দার শরীর অপবিত্র হবে না, নাপাক হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ব্যাঙ জোরে বলে কিতা তো বাসনা শুনছনি তোমরা? ব্যাঙ ফিটাইতা না মারহাবা কোকা। ব্যাঙ মারা যাবে না, মারতেন না, ব্যাঙ মেরেন না, এটা আল্লাহর বাধ্য প্রাণী। তার 2টা ঘটনা আমি নবী আলাইহিস সালামের জীবনী থেকে শুনাইলাম। ব্যাঙ আল্লাহর বাধ্য প্রাণী, সাবধান, ওরে মানবেন না। এই ব্যাঙ হাত তুলে বলে, রাব্বি বৃষ্টি দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে। মারহাবা কোন? কি হাসে? মুস্কি হাসে। কেন? উনি তো দেখতেছে হট কানেকশন ব্যাঙের সাথে আল্লাহ। মারহাবা কোন? মারহাবা। কার কানেকশন চলে? ব্যাঙের সাথে আল্লাহ। ব্যাঙ আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ তুমি আমরারে বানাইছো, পানি ছাড়া চলতে পারি না, তো পানি দেও, কষ্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ পানি দেও, আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। আপনি শুনেন ব্যাঙ ঘড়াত 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 করে ডাকে, আসলে সে ডাকে না, সে বলে আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও, আল্লাহ পানি দেও। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহু আকবার। আলম তারা নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ কোরআনে বলে, আলম তারা নবী গো আপনি কি দেখেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেই।
সুবহানাল্লাহ। মারহাবা কর। সেজদা কাকে দেয়? আল্লাহকে। আল্লাহ ডাক দিছে, হাবিব আপনি দেখেন নাকি, আপনি কি লক্ষ্য করেন না গো নবীজি, আসমান ও জমিনের ভিতরে ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। যত প্রাণী সব আমি আল্লাহকে সেজদা দেয়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, বন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, জঙ্গলে অধিবাসী, বাহিরের অধিবাসী, সব প্রাণীগুলি আল্লাহকে সেজদা দেয়। সব প্রাণী আমি আল্লাহকে সেজদা দেয়। নবী, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমাকে সেজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না। কিছু মানুষ পাথরের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে সেজদা দেয়, সূর্যের সামনে সেজদা দেয়, সমুদ্রের সামনে সেজদা দেয়, গাছের সামনে সেজদা দেয়, পাহাড়ের সামনে সেজদা দেয়। সে যে পাথরের সামনে সেজদা দিল, ওই পাথর আল্লাহকে সেজদা দেয়। সে আগুনের সামনে সেজদা দিল, ওই আগুনও আল্লাহকে সেজদা দেয়। সেই যে সূর্যের সামনে সেজদা দিল, এই সূর্য সেই রবকে সেজদা দেয়। সেই যে পাহাড়ের সামনে সেজদা দিল, এই পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সে যে গরুর সামনে সেজদা দিল, সে গরু আল্লাহকে সেজদা দেয়। শুধু বলবেন আল্লাহু আকবার। এই সব মাখলুক সেজদা দেয় কাকে? আল্লাহকে। আমরা সেজদা দেব কাকে? আল্লাহকে। বুঝে যাবেন বন্ধু। এই জন্য নামাজ, 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 নামাজ। এই ওয়াজের পরে আজকে থেকে নিয়ত করে যাবেন, ইয়া রব আর কখনো তোমার সেজদা বাদ দেব না। আহা, একটা ব্যাঙ আল্লাহরে ডাকে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এ উম্মতরা ফিরে চলো, আমাদের সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না। বলে কেন হুজুর? বলে যেই জন্য নামাজ পড়তে যাব তো বৃষ্টির জন্য। বলে হা, তো বৃষ্টি আসলেই তো সারে। বলে হুজুর নামাজ পড়লাম না, দোয়া করলাম না, কেমনে বৃষ্টি হবে? বলে ও আমার উম্মতেরা, তোমাদের দোয়া করার আগে আমি দেখতেছি একটা ব্যাঙ দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে বৃষ্টির জন্যে। আজকে আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়েছে, ব্যাঙের কারণে আজ বৃষ্টি হবে। অতএব তোমরা চলো, দোয়া করা লাগবে না, আর নামাজও পড়া লাগবে না, আমরা সালাতুল ইস্তিসকার আর প্রয়োজন হবে না। আমরা যেই জন্য নামাজ পড়বো সে কাজ ব্যাঙে সেরে দিয়েছে। তোমরা চলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ব্যাঙ দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। আমরা করব কার কাছে? আমরা করি কার কাছে? তো ওরা কারা যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো? ওরা কারা? ঠিক কি কথা কন না, জোরে বলেন। ওরা কারা যারা আজকে দোয়ার উপরে বেদাতের তবকা দিয়ে সিলমোহর মারিয়া সমাজ থেকে মুসলমানদের দোয়া কেড়ে নিতে চাচ্ছে? ওরা কারা যারা মুসলমানের এই বড় ইবাদত, আল্লাহর সাথে কথা বলা, দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। বান্দা যখন হাজত কার কাছে কয়? আল্লাহর কাছে। আল্লাহ আপনি দেন, আল্লাহ আপনি আমার দেন, আমি তো ভিখারি। কত ঠিক আছে না? আমরা কি ভিখারি না? আমরা সবাই আল্লাহর দরবারে ভিখারি। তা আমরা চাবো তো আল্লাহর কাছে। তো বান্দা তো বিনয়ে 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 আল্লাহর কাছে চায়, আর আল্লাহ খুশি হয়। বান্দা চা, যত চাবি তত দিব, যত চাবি তত পাবি, যত চাবি তত পাবি, যত চাবি তত পাবি। ব্যাঙে চাইয়া বৃষ্টি নামাইলো, আর আমরা চাইলেই বেদাত হয়, আমরা হাত বাড়াইলেই বেদাত হয়। একা করলেও একা করাই ভালো, জমাতে করলে বেদাত হয়। আরে আল্লাহর দরবারে হাত বাড়াই একা দোয়া করলে যদি দোয়া হয়, তাহলে জমাতে করলেও দোয়া হয়। ঠিক। দেশে শয়তান
বিরাট উপরে ভর করছে। এই যে কয়েকদিন পরে আগামীকালকে বরাতের রাত আসতেছে, আসতেছে না? কিসের রাত আসে? বারাতের রাত। দেখবেন এই বহু শয়তান বাপরে বাপ উঁচু করে লাগছে, মসজিদ ঠেলা মেরে দাও, বন্ধ করে দাও, এই রাত্রে কিচ্ছু নাই, সাপ বেদাত। শয়তানি চিন্তা করে 1450 বছর আমি যা পারি নাই, ওরা টুপি মাথায় দিয়ে কার সেবি করছে। শয়তানি চিন্তা করে আমি যা 1450 বছর পারি নাই, ওরা টুপি মাথায় দিয়ে ফতোয়া দিয়ে তা কাজ সেরে দিছে। আমার কাজ ওরা আঞ্জাম দিতেছে। আমার দায়িত্ব ছিল মসজিদ থেকে বের করে নিয়ে আসা, সেই কাজ হুজুররা করে দিছে। সবাই না, কেউ কেউ। কথা ঠিক আছে না ভাই? তার মানে বুঝে গেল শয়তানের খলিফা। একসাথে বলুন, শয়তানের খলিফা। শয়তানের খলিফা। শয়তানের দায়িত্ব ছিল মসজিদ থেকে বের করা আর মসজিদে ঢুকতে না দেওয়া। শয়তানের দায়িত্ব ছিল নামাজ থেকে সরাই আনা আর নামাজের মুসল্লায় দাঁড়া না করানো। কথা ঠিক আছে না? শয়তানের দায়িত্ব ছিল আল্লাহর দরবারে হাত না তুলাইতে বান্দাকে সরাই আনা, বন্ধ করে দেওয়া। শয়তান এই কাজ করে, আমি যা 1400 বছরে পারি নাই, তোরা তা করে দিছিস। আপনাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, আপনি বারাতের রাত্রে কার সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে। কার দরবারে হাত তুলবে? আল্লাহর দরবারে। কার জিকির করবে? আল্লাহ। কার তেলাওয়াত করবে? আল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। কার দুরূদ পড়বেন? নবীর দুরূদ। কথা ঠিক আছে না? এখানে সে ফতোয়া মেরে সিল মেরে বন্ধ করে দিচ্ছে। আহা, কত মুসলমানই রাত্রে ঘুমাবে। শয়তান হাসবে আর করবে, আহা কার ছেড়ে দিচ্ছে, কার ছেড়ে দিচ্ছে। অথচ রব্বুল আলামিন কোরআনে বললেন, ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, অনুপরিমাণ খালি চোখে যেটা দেখা যায় না, সেই সামান্য পরিমাণ ইবাদত তুমি যদি করো, আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। এবং অনুপরিমাণ গুনার কাজ যদি করো, আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য হলো, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। ঠিক না? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। সুন্দর একটা সাদা মার্বেল পাথর, ঈসা নবী সুন্দর সাদা পাথর দেখে চিন্তা করলেন, ইয়া রব, এত সুন্দর পাথর তো কখনো দেখিনি আল্লাহ, পাথরের মধ্যে কি? হযরত ঈসা আলাইহিস সালাম পাথরের বললেন, ইয়া রব, এত সুন্দর পাথর বানাইলা, পাথরের মধ্যে আছে কি? আল্লাহ বলেন, ঈসা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখবো। তাহলে হাতের লাঠি দিয়ে আঘাত করো। ঈসা রুহুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ 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 জিকির করে। আল্লাহ নবী ঈসা বললেন, ওহে আল্লাহর বান্দা, পাথরের মধ্যে তুমি করো কি? বলে আমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। বলে কত বছর? বলে 400 বছর ধরে আমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। মনোযোগ দেন। কত বছর? 400 বছর। কিসের ভিতরে? পাথরের ভিতরে। আল্লামা ইমাম সাবুরি নুজহাতুল মাজালিসের মধ্যে তিনি লেখেন, 700 বছর পাথরের ভিতরে। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর, পাথরের ভিতরে মানুষ কি করে বাঁচে? অক্সিজেন নাই, হাইড্রোজেন নাইট্রোজেন কিচ্ছু নাই, সব মুক্ত, বাতাস নাই, কি করে সম্ভব? এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। মুরগার ডিমের মধ্যে মুরগি বাঁচায় কে? আল্লাহ। ঠিক। কি কথা কর না কেন? মুরগার ডিমের ভিতরে মুরগা কে বাঁচায়? মুরগি মুরগি মুরগি, বাচ্চা বাচ্চা।
ডিমের ভিতরে বাচ্চাকে বাঁচায়, এরপরে যখন এটা বেরিয়ে আসতে চায় তখন মাথাটা ধাক্কা দিয়ে ফোটা করে উঁচা করে গায়ে আমি আসি কিন্তু, ঠিক। আমি আসি কিন্তু, ভিতরেতে বেরিয়ে আসে। কিন্তু তার আগে আল্লাহ তার এই মুরগি ডিমের ভিতরে বাঁচায় রাখছি। আর আপনি একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করলে, আপনার একটু গবেষণা করলে বুঝতে পারবেন মুরগির ডিমের ভিতরে মুরগি বাঁচাইলে আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার আল্লাহ 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এর পুষ্পরবাসী হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে তুমি খাও কি? আল্লাহ তোমাকে খাওয়ায় কি? আল্লাহর বান্দা বললেন, হুজুর, এই যে পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগায় রাখছে, আমার আল্লাহ এই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করায়। মুজাহাতুল মাজালিসের ভিতরে হযরত আল্লামা ইমাম সাবুরি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছে, ঠিক তখনই সারহুল্লাহ ডাক দেখা, রাব্বি, এর চাইতে মর্যাদাওয়ালা কোন বান্দা দুনিয়াতে আর আসেনি। আল্লাহ 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 400 বছর ধরে যিনি পাথরের মধ্যে ইবাদত করলেন, কোন গুনাহ নাই, শুধু নেক আর নেক, নেক আর নেক, নেকি আর নেকি। রব্বুল আলামিন এমন বান্দা আসেনি। আর আল্লাহ ডাক দিলেন, ঈসা, এর চাইতে দামি বান্দা আমি দুনিয়াতে বানাবো। বলে আল্লাহ, তারা কারা? ঈসা নবীকে আল্লাহ বলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। আল্লাহ কি কারণে তাদের এত মর্যাদা হবে রাব্বি? কোন কারণে তাদের এত দাম হবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা, এই জন্য আমি আল্লাহ তাদেরকে বিশেষ বিশেষ রাত দিয়ে দেব। তার একটা রাত হবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত। আমার আখিরি নবীর উম্মত একটা রাত্রে ইবাদত করলে আমি আল্লাহ আমার এই বান্দার 400 বছরের নেকির চাইতে বেশি নেকি আমি আমার বান্দার আমল নামায়, আখিরি নবীর উম্মতের আমল নামায় দিয়ে দেব। একসাথে বলে আরো জোরে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, রে সাগর আকাশ বাতাস ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ
জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি শুধু আমার নবী আখের নবীর উম্মত হওয়ার জন্য আমার রব আমার আল্লাহ এত মর্যাদা দিয়ে দিলেন। এক রাত বারাতের রাত আল্লাহ রাত্রে সব উম্মতকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করে না। এক নম্বর যারা মুশরিক, যারা পাথরের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে মাথা নত করে, গাছের সামনে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে, স্রষ্টা মনে করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহর নবী বললেন, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে বিশুদ্ধ সনদে তিনি লেখেন, আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু মুশরিক আও মুশাহিদ এবং দুই নম্বরে যারা হিংসা করে, হিংসা জোরে বলেন কি? আরো জোরে জোর হয় না কেন? জোরসে বলো। এই এক কারণে বাঙালি পিছিয়ে পড়ে উঠেছে। আমি সারা জীবনের আমার যত গবেষণা দেখছি শুধু হিংসা। বাঙালিদের আর কোনো দোষ নেই, এরা কাজ করে ভালো, কর্মটা আছে ভালো, শুধু হিংসা। একজন বিদেশ গেলে আরেকজনের ভালো লাগে না, এক ভাই পয়সা বলা হলে আরেকজনের কাছে খারাপ লাগে, কথা ঠিক আছে না? একজনে ভালো খাইলে আরেকজনের কাছে হিংসা লাগে। এক দোকানদার ভালো বিক্রি করলে পাশের দোকানদার হিংসা করে, এক গাড়ি চালক ভালো রুজি করলে আরেকজনে হিংসা করে। এই শুধু হিংসার কারণে এ জাতির পরিবর্তন হইল না, তকদিরের পরিবর্তন হয় নাই, শুধু হিংসা, শুধু হিংসা। এই বাঙালি জাতির ভিতরে শুধু হিংসা, এই কারণে এদের তকদিরের পরিবর্তন হল। বিরাট বড় হিংসা, হিংসার কারণে কেউ ভালো কাজ করতে পারে না, বিরাট হিংসা, অনেক বড় হিংসা। আপনি চলে যান ইউরোপে, পাবেন না হিংসা। তারা কাজ করে সময় পায় না, একজন আরেকজনের পিছনে লাগে না। চার দোকানে বসলে এ জাতি শুধু সমালোচনা করতে থাকে, আলোচনা সমালোচনা, বাপ রে বাপ। মনে হয় যে বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামিক চিন্তাবিদ, এরপরে মুফতি আজম, সাইকুল হাদিস সব চার দোকানে বসে থাকে। অর্থনীতিবিদ একবারে বুজুর্গ, সুফি সাধক, শাহ সুফি, কি কথা নাম দিছি শাহ সুফি, তার জীবনে কোনো গুণা নাই, খালি সবার সমালোচনা করতে থাকে। একমাত্র সে বুঝে আমি ছাড়া সব বেঠিক, আমি একা ঠিক আছি। এ জাতির ভাগ্যের পরিবর্তন হলো শুধু হিংসার কারণে। আল্লাহ নবী বললেন, উম্মত সবার ক্ষমা হয়, কিন্তু মুশাহিদ হিংসুটের বরাতের রাত্রে কোনো মুক্তি নাই, ক্ষমা নাই, আল্লাহ তারে মাফ করে না। হিংসা, এই জন্য হিংসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কেউ যদি ভালো খায় তাহলে আপনি দোয়া করেন যে আল্লাহ তুমি তারে ভালো রিজিক দিছো, আমারও রিজিক দাও। কারো জমিনে যদি ভালো ধান হয় তাহলে আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তারে ভালো ধান দিছো, তুমি আমারও ভালো ধান দাও। কি কথা ঠিক আছে না ভাই? দোয়া করেন, দোয়া করেন, হিংসা করেন না। হিংসা থেকে বের হয়ে আসতে হবে, সবাইকে হিংসা থেকে বের হয়ে আসতে হবে। এই যে হিংসার রাজনীতি শুরু হয়েছে আজও পর্যন্ত যায় নাই। রাজনীতির ভিতরে হিংসা, ধর্মীয়গতভাবে হিংসা, বিরাট বড় হিংসা, হিংসা হিংসি চলতেছে। ফিরালির ভিতরে হিংসা, গাড়ি চালকদের হিংসা, ব্যবসায়িকদের হিংসা, শ্রমিকদের হিংসা, কৃষকদের হিংসা, গ্রামে গ্রামে হিংসা, পাড়ায় পাড়ায় হিংসা, ভাই বোনে হিংসা, ভাইয়ে ভাই হিংসা, আত্মীয় স্বজনে হিংসা। কথা কন না কেন? তাহলে বোঝা গেল বরাতের রাত্রে ক্ষমা পাওয়ার লোক খুব কম আছে। কথা কন না কেন? বোঝা গেল বরাতের রাত্রে ক্ষমা পাওয়ার লোক খুব কম আছে হিংসাটার কারণে। হিংসা, জোরে বলেন কি? হিংসা। আরো জোরে বলেন কি? হিংসা, হিংসা, হিংসা। এই কারণে কত উম্মতের ক্ষমা হবে না। আর মহিলাদের কথা কই তো লাভ নাই, এরা বিরাট বড় বুজুর্গ, একবারে সমাপর আবু আবু শ্রীর মতো,
এটার কোনো অপরাধ নাই, কোনো দোষ টোষ নাই। 3 ভাই একসাথে 25 বছর কাটালে ঝগড়া হলো না, বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়, বিরাট যুদ্ধ, বাপরে বাপ, একজন আরেকজনের চেহারা দেখে না, জানাজাও যাবার চায় না, খবরের পাশেও যায় না। এই জন্য মহিলারা সব রাবিয়া বসরে, আমি তাকে দোষ টোষ দিব না। এই ভিডিও শুনবে তো, এখানে এই জন্য তাদের দোষ টোষ দেওয়ার দরকার নাই, তারা খুব নিষ্পাপ ভালো লোক, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আমরা দোয়া করি, ঠিক আছে না? দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক। সব রাবিয়া মুসলিম মতো, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। শুধু অপরাধ হলে ফান খাওয়ার বেডি, যে ফান খায় আর খালি গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, আর খালি এই বেডির সাথে এই বেডি, ওই বেডির সাথে ওই বেডি, ওই পাড়া ওই পাড়া ওই পাড়া ওই পাড়া, দুনিয়ার কিসে গাইতে থাকে হিংসা, খুব মারাত্মক হিংসা। মহিলাদের হিংসা এতই পরিমাণে যে একজন ভালো একটা শাড়ি পরলেও হিংসা করে। কি কথা ঠিক আছে না ভাই? খালি হিংসা। যদি আপনি আপনার বউয়ের সামনে অন্য বেটির প্রশংসা করেন তা আপনার জান শেষ। একবার রাবিয়া বসরি বললাম না, কোনো গুণা নাই তাদের, বিরাট বড় গুণ, তারা খুব ভালো। যদি খালি একবার আপনার স্ত্রীর সামনে অন্য বেটির প্রশংসা করেন তো শেষ। তো একবারে মরার একদিন পর্যন্ত আপনার এই খোঁটা শুনতেই হবে। তাহলে আপনি তৈরি থাকেন, লিখিত ভাবে নিয়ে নেন যে মরার একদিন পর্যন্ত মনে আমাকে একটু শুনতেই হবে, প্রস্তুতি নিয়ে থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন, শুনবেন আর হাসবেন, আর কিছু করতে পারবেন না। হিংসা, কথা কন না কেন, ঠিক কিনা? হিংসা। আল্লাহ হিংসার কারণে এই বারাতের রাত্রে কত মানুষকে যে আল্লাহ মাফ করবে না তার হিসাব নাই। হিংসা। আপনি জানেন কত দামি রাত? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এক রাত 400 বছর, কাহা এটা তো কমই হয়েছে, আরো বেশি। বেশিটা বলবো? কমনই বেশিটা, একসাথে বলেন আল্লাহু আকবার। এবার বেশিটাই আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এক রাতের এত দাম, বাকিটা তো করে রয়েছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে আল্লাহ। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। আমাদের গুণে না নবীর গুণে? নবীর কারণে এই মর্যাদা আমাদের, অথচ নবীর মর্যাদা বুঝলাম না, কথা কন না কেন? নবীর শান ইজ্জত আজমতে গেলে অনেকের শরীরে চুলকানি আসে, অ্যালার্জি ব্যারাম আছে। কারণ কি? বুঝতে হবে তার শরীরে চুলকানি না, তার ইমানের চুলকানি। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধি হলো এই ব্যাধিটা। এই ব্যাধি থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আহা, কত কঠিন হবে আসল, একটা মারাত্মক ব্যাধি এটা। এর উপর পুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ 400 বছরের হিসাব দিলেন, এবার আর একটু বাড়াই হিসাব বলে দিয়ে যাই। ঈসা নবী বললেন, আল্লাহ এক রাতের এত দাম যদি হয়, বাকি রাতের বাকি মর্যাদার কথা তো এখনো বলোই নাই। আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানাও, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। হযরত ঈসা নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বলেন, হ্যাঁ ঈসা, তোমাকে ওই নবীর উম্মত বানাই দিলাম। কিয়ামতের ময়দানের আগে তুমি আসবা পৃথিবীতে। ইমাম মাহদী যখন দুনিয়াতে আসবে, তাকে সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে, চতুর্থ আসমান থেকে আমার আল্লাহ ঈসা নবীকে 2 ফেরেশতার কাঁধে ভর দেওয়ায় ঈসাকে নামাবে। বর্তমান সিরিয়া নাম, আগে নাম ছিল শাম। এই শামের কোন এক সাদা মসজিদ, এটা বাইতুল আকসার আশেপাশে হতে পারে, এই সাদা একটা মসজিদের উপরে তাকে নামানো হবে। ওখান থেকে ঈসা রুহুল্লাহ মার্চ করে মুসলমান নিয়ে বাইতুল্লাহতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহে দাঁড়ানো থাকবে। নামাজের সময় ঘনিয়ে যাবে। ঈসা নবী বাইতুল্লাহতে হেরেমের মধ্যে তিনি ঢুকবেন। কাবা শরীফের সামনে হযরত ইমাম মাহদী দাঁড়ানো। ইমাম মাহদী জায়নামার মুসল্লা থেকে সরে এসে বলবেন, আপনি আল্লাহর নবী ছিলেন, জলিল কদর রাসূল ছিলেন, অতএব আপনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন। ওগো ঈসা রুহুল্লাহ, আপনি আজকে হেরেমে নামাজ পড়াবেন, আমরা সব মুসলমান আপনার পিছনে নামাজ পড়ব। ঈসা নবী ডাক দিবে,
ও মাহদী, ও ইমাম মাহদী, আমি ঈসা রুহুল্লাহ যদিও রসুল ছিলাম, নবী ছিলাম, কিতাবধারী রসুল ছিলাম, কিন্তু এই উম্মতের মর্যাদা দেখে আমি উম্মত হওয়ার বাসনা নিয়ে এসেছি। আমি এই উম্মতের মর্যাদা দেখে এই উম্মত হওয়ার বাসনা নিয়ে দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমাকে পৃথিবীর শেষ প্রান্তে তোমার সাহায্যের জন্য দুনিয়াতে পাঠাইল আমার আল্লাহ। ওগো মাহাদি, আমি উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই মাহাদি, তুমি নামাজ পড়াবা, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। আজকে আমি মুসল্লি হব, তুমি না ইমাম হবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই একসাথে বলেন আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। হযরত ঈসা নবী, আমি একটা ফজিলত আপনাদেরকে শুনাইলাম, এই বারাতের রাত্রের ফজিলত। এবার শুনে যান, আমি আপনাদেরকে আগামীকাল জুমা, এই জুমার একটা ফজিলত শোনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমার ১৬ লক্ষ নবী দুনিয়ার থেকে চলে গেছে, ১,২৪,০০০ নবী গেল, ৩১৩ জন রসুল গেল, কোন রসুলকে আল্লাহ জুমা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই, কোন উম্মতকে আল্লাহ জুমা দেয় নাই, কোন নবীকে জুমা দেয় নাই। ইহুদিদেরকে আল্লাহ দিল শনিবার, খ্রিস্টানদেরকে দিল আল্লাহ রবিবার, কিন্তু আল্লাহ আমাকে দিল জুমা, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার জুমার দিন। আমার উম্মতকে আমার আল্লাহ জুমা দিল, জুমার মর্যাদা আল্লাহ দিয়ে দিল। আমার উম্মতরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, যখন জুমার নামাজের আযান পড়ে যায়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, লেনা দেনা সব ছেড়ে দাও, সব দুনিয়ার সব এক পাশে রেখে দিয়ে তোমরা জুমার জন্য রওনা করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ঈমানদার, জুমার নামাজে চলে আসো, দেরি করবা না, বাড়িতে থাকবা না, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনা দেনা ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও, আহা কেনা বেচা ছেড়ে দাও, সব ছেড়ে দি তুমি নামাজের জন্য রওনা করো। সহিহ সুনানুত তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবী বলতেছেন, আমার উম্মত যখন জুমার নামাজের জন্য রেডি হবা, গোসল করলা, পাক সাফ হয়ে উত্তম পোশাক পরে রওনা করবা। মনে রাখবেন, আমি জুমার দিনে যে পোশাক পরি, ওয়াজে সেই পোশাক পরি, ঈদের দিনে সেই পোশাক আমি পরি। আমি সবসময় উত্তম পোশাক পরার চেষ্টা করি, নর্মাল পোশাক আমি কখনো পরি না। জুমার দিনেও যে পোশাক, মাহফিলেও সেই পোশাক, ঈদের দিনেও আমি সেই পোশাক পরি। উত্তম পোশাক পরি ৩ অবস্থায়, মাহফিলে উত্তম পোশাক পরি, জুমার দিনেও উত্তম পোশাক পরি, এবং ঈদের দিনেও আমি উত্তম পোশাক পরি। আল্লাহর নবী বললেন, জুমার দিন দিনের সর্দার, মুসলমানদের ঈদের দিন, খুশির দিন, জুমার দিনে সুন্দর পোশাক পরবেন, পোশাক পরিয়া সুগন্ধি লাগাইয়া ওযু গোসল বক্সা বইয়া রওনা করবেন আদবের সাথে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমার জুমার দিনের একটা ফজিলত তোমরা শুনে নাও। ফজিলতটা হলো, আমার উম্মত ওই আদবের সাথে মসজিদে আসবে, জুমার দিনে
ইমামের পাশাপাশি এসে মসজিদের কাছাকাছি ইমামের পাশাপাশি বসবে, অথবা মসজিদে আদবের সাথে বসবে, আদবের সাথে খুতবা শুনবে, ধীর স্থিরতার সাথে জুমার নামাজ আদায় করবে। নামাজ শেষ করে আমার উম্মত স্থিরতার সাথে ধীরে 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 পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে আবার আদবের সাথে বাড়ি চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত প্রত্যেক কদমে কদমে 1 বছর ইবাদত করলে যে নেকি হবে, 1 বছর রোজা রাখলে যে নেকি হবে, প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ। জোরে 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 জোরে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, 1 বছরের ইবাদত, 1 বছরের রোজা, প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেবেন। বাড়ি থেকে মসজিদে, মসজিদ থেকে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ নেকি লিখে দেবে, নেকি 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 নেকি। এখন আপনারে তো বরাতের হিসাব দিলাম 400 বছর, এবার জুমার দিনের হিসাব দিয়ে যায়। বাড়ি থেকে পায়ে হেঁটে যদি 1000 কদম লাগে আপনার, তাহলে 1000 বছর। আসতে যদি 1000 কদম হয়, তাহলে আরো 1000 বছর। যাইতে যদি 500 কদম হয়, 500 বছর। আসতে যদি আরো 500, 1000 বছর। যাইতে যদি 200 কদম হয়, আবার আসতে 200, 400 বছরের সওয়াব। শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন, হাঁটার মধ্যে সওয়াব পাবেন। প্রত্যেক কদমে 1 বছরের নেকি হাঁটার মধ্যেই পেয়ে যাবেন। বাকি নেকি তো বললামই না। একসাথে বলেন না জোরে জোরে আল্লাহু আকবার। আমাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলো। এই নবীর দুরূদ চলবে না বন্ধ হবে? এই নবীর শান চলবে না বন্ধ হবে? এই নবীর সালাম চলবে না বন্ধ হবে? এই নবীর ইজ্জত চলবে না বন্ধ হবে? এই নবীর গুণগান চলবে না বন্ধ হবে? যারা এই নবীর গুণগান বন্ধ করতে চায়, আমরা মিলাদুন নবীর মাহফিল দিয়া এই নবীর গুণগান শুনি, গুণগান কই, গুণগান বলি, গুণগান শুনি। যাদের শরীরে চুলকানি হয়, মিলাদের নাম দিয়া আমরা এই নবীর দুরূদ পড়ি, নবীর সালাম দেই, নবীর জন্য দোয়া করি, রসুলের উসিলা নিয়ে আমরা দোয়া করি, নবীর শান গাই, নবীর প্রশংসা গাই। যাদের শরীরে চুলকানি হয়, তোমরা চুলকাইতে থাকো আর আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। তোমরা চুলকাইতে থাকবে, আমরা গাইতে থাকবো, বলতে থাকবো। কথা কন না কেন? হা হা হা, কেবল 2টা কইছি, এরকম হাজার হাজার এখনো করে দিয়েছি, শুধু নবীর কারণে। কথা ঠিক আছে না? যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম, তাহলে এই জুমা পাইতাম, বরাত পাইতাম, কদর পাইতাম, কিচ্ছু পাইতাম। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব পাইতাম না। যদি ঈসা নবীর উম্মত হইতাম পাইতাম। এই জন্য ঈসা নবীকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও। জোরে 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 জোরে। তাহলে আমাদের দাম কত? কত দাম? কত দাম? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বিড়ি খাওয়ার জন্য, অন্য সম্পদ মারার জন্য, অন্যায় করার জন্য? না না না, আল্লাহ রসুলের আদর্শকে নিজের বুকে ধারণ করার জন্য। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, অনেক কথা অল্পতে সারছি। ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এ মুসলমান, আহা, আমি শুধু আপনাকে নবীর উম্মতের ফজিলত শুনাইলাম, শুধু সামান্য ফজিলত শুনাইলাম, বাকিটা এখনো বলা হয় নাই।
বাকি আরো কত ফজিলত পড়ে আছে। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, এই নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার, মর্যাদার ব্যাপার। আল্লাহ আমাদেরকে এত বড় সম্মানিত করলেন, এত বড় মর্যাদাওয়ালা করলেন। আজকে থেকে নিয়ত করে যাবেন, সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসতেছে। এখন মাহে রমজানের একটা ফজিলত বলে দিয়ে যাই না, বলবো না কষ্ট হবে? মাহে রমজান এত ফজিলত আল্লাহ রমজানে দিয়ে দিলেন। প্রিয় নবী বললেন, আমার উম্মত কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, রোজা যদি রাখে, ঈমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, যথাযথ মর্যাদায় তারাবির নামাজ পড়ে, রাত জেগে জেগে যদি তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার উম্মত তোমরা শোনো, মায়ের পেট থেকে বের হয়ে আসা একটা সন্তান যেমন একেবারে নিষ্পাপ, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার উম্মতকে আল্লাহ ওই রকম নিষ্পাপ বানায় দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার রাসূল বললেন তার জীবনের সব গুনাহ মাফ 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 মাফ। একসাথে বলা যাবে কি মারহাবা। মুসলমান হালাল খাবার দিয়ে রোজা রাখেন, হালাল খাবার দিয়ে ইফতার করেন, তারাবির নামাজ আদায় করেন। কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত। যারা 8 রাকাত বানাইলো ওরা নামাজ পড়, মসজিদে জুতা চড়ু যায়। আমার ঢাকাতে আমার হাউজিং এর মসজিদ, হাজার হাজার মুসল্লি হয়, 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয়। বাজান, হাউজিং এর তো সব কোয়ালিটির মানুষ আছে, ধনী থেকে দরিদ্র সব ধরনের মানুষ এখানে আছে, বুজুর্গ থেকে দুষ্ট, কোনো কিছুই বাদ নাই। প্রত্যেক জুমাতে জুতা চুরি হয়। তো মসজিদে জুতা চোর আছে, নামাজ চোরও আছে, কথা কন না কেন? হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 10,000 সাহাবীর উপস্থিতিতে, 10,000 সাহাবীর উপস্থিতিতে তিনি তারাবি চালু করলেন 20 রাকাত। হযরত শাহজালাল ইয়ামানি দেশে আসলেন 750 বছর আগে, 360 জন আল্লাহর ওলি নিয়ে আসলেন। যদি তারাবির নামাজ 8 রাকাত হতো তাহলে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলি, তিনারা 8 রাকাত তারাবি এই জমিনে বাস্তবায়ন করিয়া যাইতো। তারা যেহেতু 20 রাকাত করছে, এ সিলেটের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, কি বানিয়েছুম না বানিয়েছুমের মুসলমান, তাহলে শুনে যাবেন আজ আমরা কারো ফতোয়া মানব না। শাহজালাল 360 আউলিয়াটাই ঠিক। এবার মক্কা মদিনা থেকেও যদি বড় হুজুর আসে তাকে মানা যাবে না, কারণ শাহজালালের জুতা টানার যোগ্যতাও হয় না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? কোনো সন্দেহ আছে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলিরা যে ইসলাম আমাদের দেশে নিয়ে আসছে এটাই ঠিক ইসলাম। এই ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, রক্তপাত নাই, খুন খারাপি নাই, অন্যের মাল কেড়ে খাওয়া নাই, অন্যের সম্পদ মেরে খাওয়া নাই, অন্যের বাড়ি ভাঙা নাই, অন্যের বাড়িতে আগুন দেওয়া নাই, অন্যের সম্পদ চুরি করা নাই। কথা কন না কেন? এত সুন্দর ইসলাম আল্লাহর ওলিরা আমাদেরকে দিয়ে গেলেন। এটার নাম তাসাউফ, এটার নাম সুফিবাদ। তাসাউফের ইসলাম, তাসাউফের ইসলামের ভিতরে শুধু মহব্বত আর ভালোবাসা, আদব লেহাজ, আদব মহব্বত সাহস, এটা হচ্ছে তাসাউফের ইসলাম। রসুল প্রেম, নবী প্রেম, নবীর আদর্শ, আল্লাহর কোরআনের বিধান। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মাহে রমজান আসলে তারাবি পড়বেন 20 রাকাত, কম কম পড়বেন না। আমার দেশে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইতে চায় তাদের চিন্তা আমরা 8 রাকাত তারাবি বানাবো। আজ পর্যন্ত তারা একটা পতিতলায় বন্ধ করতে পারে নাই, কিন্তু নামাজ কমাইছে। আজ পর্যন্ত একটা পতিতলায় থেকে বের করে আইনে পতিতার সংখ্যা কমাইতে পারছে? তার এই সংখ্যা কমায় নাই, কিন্তু নামাজের সংখ্যা কমাই দিচ্ছে। কি কথা কন না কেন? বুঝে যাবেন, বুঝে বুঝে তারপরে যাবেন। এগুলো হলো শয়তানি।
একসাথে বলেন কি? শয়তানি, শতানি, শতানি। এগুলো মুসলমানদের ভিতরে ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত রাখুক, বলে না আমিন। অনেক বড় ফাসাদ, এটা অনেক বড় ফাসাদ। এদেশের কত যুবক তারাবির নামাজই পড়ে না, কথা আছে না ভাই? বহু মুসলমান নামাজই পড়ে না। এত চিন্তা হলো তোর 8 টাকা তার 20 টাকা, নামাজ না থাকলি তো ভালো। এই চিন্তা করে যে নামাজ না থাকলেই তো ভালো। তোরা 8 টাকা তার 20 টাকা নিয়ে ঝগড়া করিস কে? না থাকলেই বলে এটা বাদ দিয়ে তাও বলা। ও নামাজই পড়ে না। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, তোমরা মাহে রমজানে যেটা আল্লাহর পথে ব্যয় করো, খরচা করো, আল্লাহ অন্য মাসে সেটারে 10 গুণ থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ বাড়ায়। যেমন আপনি এখন দান করছেন, কি করছেন? দান করছেন 1 টাকা। তো আপনার আল্লাহ 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবে। কিন্তু মাহে রমজানে 1 টাকা দান করছেন, যদি ইখলাসের সাথে দেন, তাহলে কত গুণ যে বাড়াবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। না, আসতে হয়ে গেছে, জোরে বলেন। বিগয়রি হিসাব, হিসাব ছাড়া। এখন কত গুণ যে আল্লাহ দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ইয়া আল্লাহ, হে আমার উম্মত, তোমরা শুনিয়া যাও। আমার উম্মত তোমরা শুনো, ও আমার উম্মত তোমরা শুনিয়া যাও। মাহে রমজানে তোমার রোজাদারকে তুমি ইফতার করাও, যদি সম্ভব হয় 1 বেলা দুধ দিয়ে করাও, যদি তা না পারো 1টা খেজুর দিয়ে করাও, যদি তা না পারো তাহলে 1 পেয়ালা পানি দিয়ে তোমার ভাইকে ইফতার করাও। যদি তুমি ইফতার করাইতে পারো তাহলে তোমার রোজা হোক বা না হোক, যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আমার আল্লাহ কবুল রোজার সব তোমার আমল নামায় লিখে দিবে ইফতার করানোর কারণে। জোরে বলেন মারহাবা। আর যদি তুমি রোজাদারকে পেট পুড়ে খাবার খাওয়াও, তৃপ্তির সাথে যদি রোজাদারকে খাবার খাওয়াও, আল্লাহ নবী বললেন, তাহলে তোমরা গ্যারান্টি নিয়ে যাও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন, জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোন পানি? কোন পানি? হাউজে কাউসারের পানি। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মিষ্কের চাইতেও ঘেরান, এত চমৎকার পানি। নবীজি বললেন, কোন চোখ কখনো দেখে নাই, কোন জিহ্বা কখনো স্বাদ নিতে পারে নাই, এতই মজার পানি। একবার যদি আমার উম্মত পান করে তাহলে শুনে রাখো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। ওই পানি আমি পান করাবো যদি আমার উম্মত রোজাদারকে তৃপ্তির সাথে খাবার খাওয়ায়, তৃপ্তির সাথে খাবার খাওয়ায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে হাউজে কাউসারের পানি পাইতে হলে কি করা লাগবে? রোজাদারকে খাওয়াইতে হবে। কথা ঠিক কিনা? রোজাদারকে কি করাইতে হবে? খাওয়াইতে হবে। তৃপ্তির সাথে খাওয়াবেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। গরিব মিসকিনকে খাওয়াবেন, আল্লাহ তাও কবুল করুক বলেন আমিন। একটা লোক উঠবেন না, একটা লোক উঠবেন না। এত সময় দীর্ঘ ফজিলতের বয়ান আপনাদেরকে শোনাইছি, এক টানা দম সারি নেই, এক টানা 1.5 ঘন্টা আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি। একসাথে বলবেন না মারহাবা? সারা রাত্র যদি করি তাও মজা লাগবে, কারণ মজার জিনিস মজা লাগে, ঠিক আছে না? আর যাদের ঈমান মজবুত তারা এই আরো মজা লাগে, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ওয়াজ যখন, আমার কথাগুলি, আমার আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, তখন ঈমানদার যারা, তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য বাড়িতে কোরআন খতম দিবেন, কোরআন পড়াবেন। এই যে মাহে রমজান আসতেছে, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি করে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, আর অধিক পরিমাণে বাড়িতে কোরআন খতম দিয়াবেন। হাফেজদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়াবেন, কোনো নিষেধ নাই, কোনো বেদাত নাই। বেশি বেশি করে কোরআন শরীফ পড়াবেন, বেশি বেশি করে মরহুম মরহুমাদের জন্য দোয়া করাবেন। সাবধান, যতদূর পারেন এই মাসে, যত বেশি পারেন রমজানে, তত বেশি আল্লাহর কাছ থেকে চাইয়ে নিবেন। সাবধান, কোনো বেদাত টেদাত নাই। যতদূর পারেন খালি চাবেন, যতদূর পারেন খালি কোরআন খতম দিবেন।
পৃথিবীর সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, আমাদেরকে আল্লাহ সুন্দর দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে বেশি সুন্দর করে সৃষ্টি করলেন। দুনিয়ার যত জাতি সত্তা বানাইলেন, সব জাতি সত্তা থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করলেন, সৌন্দর্য দিলেন। আল্লাহ আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে বানাইলেন, অনেক সুন্দর বানাইলেন। আমার আল্লাহ বললেন, সুন্দর অবয়ব দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইতেছিলেন, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া হযরত আদমের স্ট্রাকচার আল্লাহ তৈরি করেছেন। আদমের এই সুন্দর অবয়ব দেহ আমার আল্লাহ নিজের হাতে গঠন করেছেন।